তোমার নিজে ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমি সোহেল সেকেন্দার আনসারি। আমার বাবা মোহাম্মদ সাইফুদ্দিন শেখ। আমি বীরভূম জেলার কাশিমনগর গ্রামের বাসিন্দা এবং আমি 2011 সালে পাইকড় হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করি এবং সেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করি 2013 সালে সায়েন্স নিয়ে। এবং 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত হায়দ্রাবাদের জেএনটিইউ কলেজ জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে বিটেক পাস করি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে। এবং বর্তমানে আমি তারপর থেকে এখন পর্যন্ত গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করছি। তোমার হবি কি? হ্যাঁ, আমার হবি, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আর সময় পেলে ফ্যামিলির সঙ্গে সময় পেলে গল্প ফ্যামিলির টল্প কাজে পড়ো? গল্প গুজব মানে কাজে যেগুলো থাকে সেগুলোই হাত বাটাই আর কি। আচ্ছা, তুমি আমাকে বলো তো তোমার কি কি কাজ পড়তে ভালো লাগে? হ্যাঁ, আমার সবই তো পড়তে ভালো লাগে, কিন্তু বেসিক্যালি আমি বলতে টপ যেগুলো বেশি ভালো লাগে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, যেমন সয়েল সাবজেক্টটা মোটামুটি ভালোই লাগে। আর বিল্ডিং ম্যাটেরিয়ালসটা ভালো লাগে, বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন, যেখানে হাইওয়েটাও মোটামুটি ভালো লাগে স্যার। হাইওয়ে সার্ভে, ইরিগেশন। ফার্স্ট অপশন পিডাব্লিউডি দেবে, তাই তো? হ্যাঁ স্যার, ফার্স্ট অপশন পিডব্লিউ দেবো, পিডব্লিউডি দেবো, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। বাট সেকেন্ড অপশন কি ভেবেছো? সেকেন্ড থার্ড ফোর্থ এইগুলো কনফিউজিং রয়ে গেছে 3-4টে ডিপার্টমেন্টের জন্য ওটা ভাবতে হবে তো মধ্যে। কি দেবে। ওটা আমি ভেবেছি স্যার যে আপনি ঠিক করে দেবেন, মানে বেটার। ঠিক আছে, ওটা তুমি তো তোমার পরে বলে দেবো তাহলে আমি, ঠিক আছে। হুম। জি স্যার। তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়তে ভালো লাগে বলছো, তোমার সয়েল মেকানিক্স, বিএমসি, সার্ভে, হাইওয়ে এগুলো পড়তে ভালো লাগে, তাই তো? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো তোমার এটা একটা সাপোজ একটা সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে? ইয়েস স্যার। এর মিডিলে যদি পয়েন্ট লোড আমি দিই, সেক্ষেত্রে ডিফ্লেকশন কত হবে? যদি এই বিমটার লেন্থ এল হয় এবং পয়েন্ট লোডটা ডাব্লু আসে, মানে দেওয়া হয়, তাহলে এর ডিফ্লেকশন মিড সেন্টার পয়েন্টে আসবে WL³ বাই আপন 48 EI। আর যদি বিমটা ফিক্সড বিম হয়, সেক্ষেত্রে যদি পয়েন্ট লোড হ্যাঁ, দেওয়া থাকে, সেক্ষেত্রে ডিফ্লেকশন কত হবে? সবকিছুই ডেটাগুলো যদি সেম থাকে, লেন্থ এবং লোড, তাহলে সেক্ষেত্রে WL³ আপন 192 EI আসবে। তাহলে ওটার কত গুণ হচ্ছে? ওটা স্যার 4 গুণ আসছে। হুম। 4 গুণ। 4 গুণ না 5 গুণ বলো? 148, যদি যেহেতু ওখানে বাই আছে স্যার, এখানে 192 আছে, 4 গুণ আসছে। আচ্ছা, তুমি বলো তো লংজিটিউডিনাল স্ট্রেস আর হুপ স্ট্রেসটা কি জিনিস, বোঝাও তো আমাকে একটু। তাদের ফর্মুলাটাই একই। লংগিটিউডিনাল স্ট্রেস যেটা হুম। ফর্মুলাটা বলো কি? সেন্টার, হ্যাঁ, আচ্ছা, ফর্মুলা ওখানে সিগমা লংগিটিউডিনাল স্ট্রেস ইকুয়ালস টু যেটা পিডি আপান 40 আসবে, যেখানে টি ইকুয়ালস টু থিকনেস সিলিন্ডারের, পি যেখানে আমরা ফোর্স যেটা ইউজ করছি, এবং ডি ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার। আর হুপ স্ট্রেস বা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস বলি আমরা এটাকে। হুম। তো সেক্ষেত্রে PD/2T আসবে। হুম। তুমি বলতে পারবে টর্সন ইকুয়েশনটা কি? টরশনের ইকুয়েশন,
যেটা স্যার টাউ টাউ টি। ইকুয়েশন অফ টরশন বলে তুমি কি বোঝো বলো? ওই ইকুয়েশনটা বলতে পারবে কি ছিল? টি বাই জে ইজ ইকুয়াল টু টাউ বাই আর ইজ ইকুয়াল টু, হ্যাঁ স্যার, পারবো স্যার। বলো। টি বাই জে ইকুয়ালস টু টাউ বাই আর হুম। ইকুয়ালস টু সি থিটা, সি থিটা বাই এল। সি বা জি বলি যেটাকে আমরা, বাল্ক মডিউলার, বাল্ক মডিউলাস না এসে কি বলো, রিজিডিটি মডিউলাস মোমেন্ট অফ। মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট পোলার অ্যাক্সিস, ঠিক আছে? হলো সার্কুলার সেকশনে কত হয় মোমেন্ট অফ ইনার্সিয়া? মোমেন্ট অফ হলো সার্কুলার সেকশনের ক্ষেত্রে কত হয়? হলো সার্কুলার সেকশনের ক্ষেত্রে হুম, পাই বাই 64 64 না 32 বা হয়? হুম, পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া স্যার। Yes, pi by polar moment of inertia হুম। pi by 32, পাই উপরে গুণ মাল্টিপ্লাই গুণ হবে ডি টু দি পাওয়ার 4 মাইনাস পোলার মোমেন্ট স্মল অফ ডি টু দি ইনার্সিয়া, তাই পাওয়ার। তো? মানে পোলার অ্যাক্সিস বলছে ওটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুমি বলতে পারছো ক্রিপ টার্মটা শুনেছো? ক্রিপ কি? ক্রিপ ইয়েস স্যার। বলো, বুঝাও। ক্রিপ হচ্ছে স্যার যেটা হুম। লং টাইম স্যার লোড, কোন বিম বা কোন ইয়ে স্ট্রাকচারের উপর যখন লং টাইম একটা লোড থাকার কারণে যে ডিফেক্টটা দেখা যায় সেটা আমার মনে হয়। স্ট্রেসের কি ইউনিট হয় বলতে পারবে? স্ট্রেস ইউনিট স্যার নিউটন পার এমএম স্কোয়ার হয়, আবার এটাকে আমরা এমপিএ বলি অনেক সময়, মেগা পাস্কেল। নিউটন পার মিটার স্কয়ার হতে পারে? হুম। ইয়েস স্যার, হতে পারে। হুকস লটা কি বলো তো? হুকস ল হচ্ছে স্যার স্ট্রেস, আমরা কোনো বস্তুর উপরে যে হুম, স্ট্রেসটা অ্যাপ্লাই করি সে হুম, তার কারণ, তার ফলে যে আমরা রেজাল্টটা স্ট্রেন্থটা যেটা পাই হুম, সেটা প্রপোর্শনালিটি বরাবর থাকে, মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন্থ। হুম। হুকস ল এর মাধ্যমে এটাই আমরা বুঝতে পারি। স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন্থ। স্ট্রেন, তাই তো? ইয়েস। তুই বিটেক কোথায় করেছো? জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ। তুমি বিটেকে ওখানে ল্যাবরেটরি টেস্ট কি করেছো? ল্যাব টেস্ট তোমার কোন কোন সাবজেক্টের হয়েছে? ল্যাবরেটরিতে অনলি টেস্ট এন্ড কিউব টেস্ট, এই দুটোই হয়েছে বেসিক্যালি। স্ল্যাম টেস্ট আর কিউব টেস্ট। ইয়েস। তুমি বলো কিউব টেস্ট যখন তুমি করেছো, তুমি বলো তো আমাকে, 12 m³ কনক্রিটে কাস্টিং হয় কটা কিউব নেবে? বলতে পারবে? 12 m³ কনক্রিটে কাস্টিং হলে কটা কিউব নিতে হয়? এই মুহূর্তে স্যার মনে পড়ছে না, না ডেটাটা এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তুমি আমাকে বলো যে তোমার স্লাম টেস্ট নিয়েছো, স্লাম মিনিমাম কত রেখেছিলে তুমি? মানে কি কাজ করেছিলে, কত রেখেছিলে বলো? মনে আছে কি? স্ল্যামের ভ্যালু কত থেকে কতর মধ্যে রাখতে হয়? মনে পড়ছে না স্যার। আর এমনি আরসিসি কি পড়েছো তুমি? আরসিসির ক্ষেত্রে
হুম? আরসিসি কি হ্যাঁ আরসিসি স্যার। তো কত রকমের বিম হয় বলো তো? হ্যাঁ বিম কত রকম হতে পারে? অনেক ফিক্সড বিম হয়, সিম্পলি সাপোর্টেড বিম হয়, কন্টিনিউয়াস বিম হয়, হুম। প্রপ ক্যান্টিলিভার বিম হয়, প্রপ ক্যান্টিলিভার বিম হয়। প্রপ ক্যান্টিলিভার বিম হয়। একটা হ্যাঁ স্যার, স্ল্যাব ওয়ান ওয়ে স্ল্যাব না টু ওয়ে স্ল্যাব কি করে বুঝবে? হুম? স্ল্যাবের ডিরেকশন দুই দিকে যদি ডিরেকশন থাকে, হুম। টু এ, দুদিকে? হ্যাঁ দুই দিকে যদি ডিরেকশন বরাবর থাকে তাহলে এটাকে ওয়ান ওয়ে বলবো, আর চতুর্দিকে যদি থাকে মিড পয়েন্ট থেকে তাহলে আমরা সেটাকে টু ওয়ে। আচ্ছা তুমি বলতে পারবে যে ম্যানুফ্যাকচার অফ ব্রিক প্রসেস গুলো কি কি? এটা ব্রিক তুমি তৈরি করবে কি করে? হ্যাঁ প্রথমে আমি স্যার যে জায়গা থেকে আমরা ক্লেটাকে মানে সয়েল ডিকিং করব, সয়েলটাকে ব্রিকের জন্য, হুম। সেটাকে হ্যাঁ উপরে যদি আগাছা থাকে সেটাকে সোলিং করার পরে সেটাকে আমি ডিগিং করব, ডিগিং করার পর সেটাকে আমি ওয়েদারিং করব, ওয়েদারিং করার পর ওয়েল্ডিং করার পর? ওয়েদারিং করার পর আমি মিক্সিং, যে আর অনেক কিছু যেগুলো ম্যাটেরিয়াল যদি কোন রকম উপাদান তাকে মিক্স করতে হয় সেটা প্রয়োজন। তারপরে আমি যেটা আছে তুমি বলতে পারবে নিডিং যে বা পার্ট। মডুলার ব্রেকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ কত হয়? মডুলার ব্রিকের ক্ষেত্রে যদি আমরা প্লাস্টারের সাইজ ছাড়া আমরা কনসিডার করি, মডুলার ব্রিকের ক্ষেত্রে 19 সেন্টিমিটার বাই 19 সেন্টিমিটার বাই 9, 19 19 সেন্টিমিটার বাই কনভেনশনাল ব্রেকের 9 ক্ষেত্রে কত হয়? কনভেনশনাল ব্রিকের ক্ষেত্রে 25.7 সেন্টিমিটার বাই 11 পয়েন্ট 11 পয়েন্ট সামথিং, ওটা মনে পড়ছে না, সেন্টিমিটার ইন্টু 7.1 সেন্টিমিটার। না তোমার 230 ইন্টু 114 ইন্টু 75 হয় মিলিমিটারে। পিডাব্লিউ শিডিউলে কত হয় বলতে পারবে? কনভেনশনাল ব্রিকের সাইজ পিডাব্লিউ শিডিউলে কত দিয়ে আছে ওয়েস্ট বেঙ্গল পিডাব্লিউ শিডিউলে? না স্যার আচ্ছা এখন তুমি বলো বলতে তো পারছি না। ব্রিকের কি কি টেস্ট করা হয়? এটা ব্রিকের তুমি কি কি টেস্ট করবে? ব্রিকের ডাইমেনশন টেস্ট কোনো সময় শুনেছো যে ডাইমেনশন টেস্ট করা হয়? কেন করতে হয় বলো তো ডাইমেনশন টেস্ট? হুম? দেখে ডাইমেনশন স্যার জানা নেই স্যার। বা সিমেন্টের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে বলো তো? সিমেন্টের মধ্যে স্যার অ্যালুমিনা থাকে, আর সিলিকা থাকে, লাইম থাকে, আর আর কিছু। সবচেয়ে কার পার্সেন্টেজ বেশি থাকে বলো? সিমেন্টের মধ্যে সব থেকে লাইমের পরিমাণ বেশি থাকে, সিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি লাইমের পরিমাণ বেশি থাকে, কত পার্সেন্ট থাকে? 50 to 60%। 60 to 67%, তাই তো? ইয়েস স্যার। সিলিকা কত পার্সেন্ট থাকে বলতে পারবে? মনে পড়ছে না? সিলিকা স্যার, সিলিকা 22% 20 থেকে 30% এরকম। 22%? তুমি বলো তো লোহের সিমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল সেটিং টাইম কত ধরা হয়? লো হিট সিমেন্টের ক্ষেত্রে হুম?
ইনিশিয়াল সেটিং টাইম কত ধরা হয়, আর ওপিসির ক্ষেত্রে বা কত? স্যার অফিসের ক্ষেত্রে 30 মিনিট ইনিশিয়াল সেটিং টাইম, বাট 30 মিনিট। লো হিট ক্ষেত্রে একটু 30 মিনিট। আর লো এস্টিমেটের ক্ষেত্রে? লো এস্টিমেটের ক্ষেত্রে একটু বেশি হবে সেটিং, ইনিশিয়াল সেটিং টাইমটা, কিন্তু এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে কত পড়ে হবে? মনে পড়ছে না? 60 মিনিট হয় কি? না স্যার। কাজ বলুন। সরি স্যার। 60 মিনিট হয়? 60 মিনিট, 1 আওয়ার? না স্যার, বলতে পারছি না। ফাইনাল সেটিং টাইম কত বলো তো? স্যার ফাইনাল সেটিং টাইম অফিসের ক্ষেত্রে, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে 10 ঘন্টা, 10 আওয়ার। 10 ঘন্টার বেশি হতে পারে কি? না স্যার, অফিসের ক্ষেত্রে বেশি হতে পারে না। নট বি মোর দেন 10 আওয়ার, তাই তো? নট মোর দ্যান 10 আওয়ার, এটা। তাই কি? হ্যাঁ স্যার। তুমি আমাকে বোঝো, বাল্কিং অফ স্যান্ডটা কি? স্যান্ডের মধ্যে যে পরিমাণ ময়েশ্চার কন্টেন্টটা থাকে, হুম। হ্যাঁ, স্যান্ডের মধ্যে যে পরিমাণ ময়েশ্চার কন্টেন্টটা থাকে, যার কারণে স্যান্ডের ভলিউমটা বেড়ে যায় একটা টাইম লিমিট পর্যন্ত। তারপরে ময়েশ্চার কন্টেন্ট দিলেও সেটা আবার ডিক্রিজ হতে থাকে, ভলিউম মানে চেঞ্জ হয় না কোনো। তো সেই সেই পরিমাণ ওয়াটারটাকে বলি, যেমন ফোর হুম। 4.4 to 5% ময়েশ্চার কন্টেন্টের জন্য 20 থেকে ঠিক বলছো? অন- প্লাস্টিক ইন্ডেক্সের ফর্মুলা বলো। স্যার আমি ভুল বলেছি, কি ভুল বলেছো? লিকুইডিটি ইন্ডেক্সটা। কত হবে? সেখানে হবে স্যার ন্যাচারাল কন্টেন্ট মাইনাস প্লাস্টিসিটি ইন্ডেক্স, প্লাস্টিক লিমিট ডিভাইডেড বাই প্লাস্টিসিটি ইন্ডেক্স। এবার ঠিক বলেছো? ইয়েস স্যার। বাহ। ওর ভ্যালু কত ভ্যারি করে বলো তো? তোমার লিকুইড ইন্ডেক্সের ভ্যালু কত থেকে কতের মধ্যে ভ্যারি করে? স্যার বলতে পারছি না, মনে পড়ছে না এটা। ন্যাচারাল ওয়াটার কন্টেন্টের ক্ষেত্রে লিকুইড ইন্ডেক্স লেস দেন 0 হয়, যদি সেক্ষেত্রে কি হবে? জানি। মোর দেন যদি 1 হয়, কোন স্টেজে থাকে সয়েলটা? লিকুইড ইন্ডেক্স আমি বের করে লাভটা কি? লিকুইড ইন্ডেক্স আমি বের করলাম, ঠিক আছে? হ্যাঁ বা কনসিস্টেন্সি ইন্ডেক্স আমি বের করলাম, কনসিস্টেন্সি ইন্ডেক্স যদি মোর দেন 1 হয়, তো সেক্ষেত্রে সয়েলটা কি টাইপের সয়েল বলো? আর সয়েলটা কোন স্টেজে থাকে? সেমি সলিড? সয়েল, সয়েলটা, হ্যাঁ স্যার, প্লাস্টিক। কনসিস্টেন্সি ইন্ডেক্স যদি মোর দেন 1 হয়, তাহলে সয়েলটা তো সেমি সলিড স্টেজে থাকে, তাই তো? তাহলে ইয়েস স্যার। ইট উইল বি ভেরি হার্ড অর স্টিপ, তাই না? ইয়েস স্যার, কনসিস্টেন্সি মোর দেন ওয়ান হলে ভেরি হার্ড। অ্যাক্টিভিটি অফ ক্লে কি বলতে পারবে? অ্যাক্টিভিটি অফ ক্লে মাধ্যমে আমরা ওখানে অ্যাক্টিভিটি অফ সয়েল ক্লের কতটা ফর্মুলা কি? পার্সেন্টেজ অফ ক্লে ডিভাইডেড বাই প্লাস্টিসিটি ইন্ডেক্স। পার্সেন্টেজ অফ ক্লে, অ্যাক্টিভিটি অফ ক্লে মানে, অ্যাক্টিভিটি ক্লে মানে তো প্লাস্টিসিটি ইন্ডেক্স আইপি বাই পার্সেন্টেজ বাই ওয়েট ফাইনার দেন 2 মাইক্রন, অ্যাক্টিভিটি অফ ক্লে বলছে।
তাই না? সরি স্যার, আমার মিস্টেক হতে পারে। তুমি আমাকে বলো তো পোরোসিটি কি? পোরোসিটি বলতে স্যার, যে ভয়েডটা থাকে, স্যার, টোটাল সয়েলের মধ্যে যে পরিমাণ ভয়েডটা থাকে সেটাকে আমরা টোটাল পোরোসিটি ভয়েডটাকে মানে কি বলতে কি বোঝো? ভলিউম অফ ভয়েড টু কি? ভয়েড টু ভলিউম অফ টোটাল সলিড, টোটাল সলিড, সলিড তাই অফ। তো? হ্যাঁ, পোরোসিটির রেঞ্জ কত থেকে কতর মধ্যে হয় জানা আছে? পোরোসিটি রেঞ্জের জিরো, ভলিউম অফ ভয়েড যেহেতু জিরো হতে পারে, সেহেতু জিরো থেকে জিরো বা তার বেশি হতে পারে, আর 100 নিচে নিচে হয়, 100 বেশি হয় না মানে কম হয়? ম্যাক্সিমাম 100 হতে পারে? ম্যাক্সিমাম 100 হতে পারে না। পারে না, 100 কম হয়, তাই তো? ইয়েস স্যার। বাহ। তুমি আমাকে এটা বলো যে সাপোজ তুমি একটা বিল্ডিং করবে, ঠিক আছে? ইয়েস স্যার। সেক্ষেত্রে সয়েলে তুমি কি কি প্রপার্টিজ চেক করবে অ্যাজ ইঞ্জিনিয়ার? স্যার, সেখানে সয়েলে আমি বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করব, আর কতটা লোড বিয়ারিং করতে পারছে কিনা। তারপরে স্যার, সয়েলের যে উপাদানগুলো, হুম লেয়ার গুলো নেই, হুম ম্যাটেরিয়ালস গুলো কোন সয়েল আছে সেটাও আমি টেস্ট করব। হুম আর আর স্যার, মানে এই মুহূর্তে সবগুলো মনে পড়ছে না, জানি না কনসলিডেশন টেস্ট হবে কিনা। ওয়াটার কন্টেন্ট টেস্ট করবে, স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার কন্টেন্ট, এগুলো কি টেস্ট করবে? ইয়েস স্যার, করব। তো ওয়াটার কন্টেন্ট তুমি কি মেথডে ওয়াটার টেস্ট কন্টেন্ট, করবে? আমি পিকনিমিটার মেথড দিয়ে আমি টেস্ট করতে পারি, স্যান্ডবাথ মেথড, ক্যালসিয়াম কার্বাইড মেথড, আরেকটা হচ্ছে ওভেন ড্রাইড মেথড, যেটা স্যার আর তুমি সাপোজ ড্রাই ডেনসিটি তুমি বের করবে সয়েলের, সেক্ষেত্রে কি মেথড তুমি কাজ করবে, কি মেথডে? ড্রাই ডেনসিটি বার করার জন্য আমি হাইড্রোমিটার টেস্ট ইউজ করব। হাইড্রোমিটার টেস্ট কোন টাইপের সয়েলের ক্ষেত্রে করা হয়? তুমি সাপোজ প্র্যাকটিক্যালি তুমি সাপোজ যে সাইডে তুমি কাজ করবে সেই সাইডে তুমি সাপোজ সয়েলটা তুমি পেয়েছো কোয়েশনলেস সয়েল, সাপোজ ইয়েস স্যার। তুমি কোয়েসিভ সয়েল হিসেবে পেয়েছো, বা দেখছো উপরকার থেকে গ্রানুলার সারফেস এসছে, সেক্ষেত্রে তুমি ডাইরেক্টলি কি করে বের করবে গ্রানুলার সারফেস যদি হয়? সেক্ষেত্রে কোড নিতে গেলে তো কোডটা ভেঙে যাবে, কোডটা মেথডটা করতে পারবে কি? না স্যার, সেক্ষেত্রে স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে তোমাকে করতে হবে, তাই তো? স্যান্ড প্লেসমেন্ট মেথড। ইয়েস তুমি স্যার, হাইওয়ে ওখানে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগে তোমার? হ্যাঁ স্যার। তুমি ধরো একটা সাইডে পিডব্লিউডি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো, তুমি তুমি সাপোজ একটা সাইডে গেছো, তুমি ইয়েস স্যার। সাইডে গিয়ে কি করে বুঝবে ওই জায়গাতে ফ্লেক্সিবল পেমেন্ট হবে না রিজিড পেমেন্ট হবে? চোখে দেখে কি করে বুঝবে? স্যার, কোনো কিছু করার কোনো স্টেজ হওয়ার আগে, না কোনো স্টেজ চলছে ডিউরিং কনস্ট্রাকশন, আমি গিয়ে বলবো। ডিউরিং কনস্ট্রাকশন? ডিউরিং কনস্ট্রাকশন আমি গিয়ে বলবো, না সেটাই কি তো। মানে সাইডে দিয়ে কি করে বুঝবে এই জায়গাতে রিজিড পেমেন্টই লাগবে বা এই জায়গাতে ফ্লেক্সিবল পেমেন্ট করলেও হয়ে যাবে, কি করে বুঝবে সাইড কন্ডিশন থেকে? হ্যাঁ স্যার, সেখানে আমি সেখানকার সয়েল টেস্ট বিটুমিন কি করতে বলতে হবে। পারবে, বিটুমিন? বিটুমেন যেটা স্যার, গুছিয়ে বলতে পারবো না। বিটুমিন মানে কি জন্য ইউজ হয়? স্যার, বিটুমেনটাকে আমরা রোডস এর ইউজ করি, কত কত গ্রেডের বিটুমিন হতে পারে? ফ্লেক্সিবল ফ্লেক্সিবল পেমেন্ট।
কি কি গ্রেডের হতে পারে? বিটুমিন আর টার, তুমি কি করে বলছো এটা বিটুমিন এটা টার? আচ্ছা তুমি পার্সেন্টেজ অফ বিটুমিন সাইডে গেছো, সরি স্যার। তুমি কি করে বুঝবে পার্সেন্টেজ অফ বিটুমিন কত পার্সেন্ট কন্ডাক্টর দিচ্ছে, তুমি কিভাবে বের করবে? এখানে স্যার, স্যার এক্স্যাক্টলি জানা নেই। তোমার বীরভূমে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে আছে বলতে পারবে? বীরভূমের ডিএম আছে স্যার, ম্যাম, ম্যাম রয়েছে। নামটা কি? তোমার বীরভূম ডিস্ট্রিক্টের যিনি ডিএম আছেন তিনি কালেক্টরও পদে আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, কিন্তু নামটা মনে পড়ছে না তো এই মুহূর্তে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড ডিস্ট্রিক্ট কালেক্টর। হ্যাঁ, দুটো। হ্যাঁ সেটাই হয়, ডিএম তো মানে তো সেটাই, ওরা দুটো পোস্টই হোল্ড করে। হ্যাঁ, শ্রীমতী কি নাম, নামটা হয়েছে। তোমার বীরভূম ডিস্ট্রিক্টের অল্টিটিউড কত বলতে পারবে? তো নিয়ারেস্ট স্টেশন তোমার বাড়ি থেকে কি, কোন স্টেশনটা আছে তোমার বাড়ি থেকে? মোরার, মুরাডো স্টেশনে মিনসি লেভেল থেকে কত হাইট লেখা আছে স্টেশনের গায়ে? এমএস এর কত, আরএলটা কত? সরি, সরি স্যার, এমএসএল টা আমার জানা নেই। ঠিক আছে, তোমার ইন্টারভিউ মোটামুটি আমি নিলাম, ঠিক আছে। তুমি আগের থেকে অনেক ইমপ্রুভ করেছো। হুম। তুমি ইয়েস কয়েকটা স্যার। জায়গায় আটকাচ্ছো, ওগুলো ক্লিয়ার করতে হবে। যে সাবজেক্ট গুলো বললে তার বাইরে তো কোশ্চেন করিনি, সেই সাবজেক্ট গুলো আমি ধরে তোমার কোশ্চেন করেছি, যেগুলো তোমার ভালো লাগে। তুমি এরকম ইন্টারভিউ দিলে 38 থেকে 40 পেয়ে যাবে, বলে তো 40 পেয়ে যাবে। হুম। তো ইয়েস অনেকটা স্যার। ইমপ্রুভ করেছো, প্রথম মকে তুমি তো 22 পেয়েছিলে, এখানে এরকম ইন্টারভিউ দিলে তুমি 40 পেয়ে যাবে। তো এটাকে স্যার আমার ইমপ্রুভ গ্রামের করে পাশ, 60-এর অ্যাবাভ নিয়ে যেতে হবে, 60-65 নিয়ে যেতে হবে। তোমার পারবে, হচ্ছে, ভালো ইন্টারভিউ দিয়েছো তুমি। কয়েকটা জায়গায় একটু আটকেছো, যেমন তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা ঠিকঠাকই আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল তোমার ঠিক আছে। তো বিএমসি, বিএমসি ঠিক আছে, একটু পড়তে পারো, ঠিক আছে। সয়েলের কনসেপ্ট ক্লিয়ার আছে কিন্তু প্র্যাকটিস কম আছে। সয়েলে যেমন লিকুইড ইন্ডেক্স, হ্যাঁ প্লাস্টিক ইন্ডেক্সের মধ্যে গন্ডগোল পায়, কি বলছো ওগুলো মানে কখন সম্ভব, যখন তুমি প্র্যাকটিসটা কম করবে, মনে রাখবে কোথা থেকে স্টার্ট হচ্ছে কোথায় শেষ হচ্ছে, এগুলো ভাবে মনে রাখবে নিজের ভাষায়, ঠিক আছে। হাইওয়েতে, হ্যাঁ। জাস্ট আমি টিকি কোশ্চেন করলাম, ওটা পারোনি। ঠিক আছে, তুমি মোটামুটি নন টেকটা তুমি রিকভারি করতে পারছো না দেখছি। হুম। নন ক্ষেত্রে স্যার 2 দিন আগে করলাম আমি, আজকে মানে রিভাইজ করা হয়নি নন। ওই। তো তুমি এগুলো দেখো, ঠিক আছে, তারপরে 14 তারিখে একটা ক্লাস আছে, অ্যাটেন্ড করো, ঠিক আছে। কালকে সন্ধ্যার সময়। হ্যাঁ স্যার। স্যার আমার বাড়ির পাশ দিয়ে দুটো ইয়ে গেছে, মডারেট টেস্টি রোড। তো হ্যাঁ এইগুলো মানে আমাকে, আমার বাড়ির পাশ দিয়ে মানে হ্যাঁ, দুটো, একটা একটা স্যার উত্তর দক্ষিণ বরাবর, একটা পূর্ব পশ্চিম বরাবর, দুটোই এমডি আর। এমডিআর কাছে, মেজর ডিস্ট্রিক্ট রোড। ইয়েস স্যার, ইয়েস। ও রাস্তাগুলোর নামগুলো মনে রাখবে তাই, কিন্তু এমডিআর অতটা ইম্পর্টেন্স না, ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়েটা জিজ্ঞেস করে। তোমার আশেপাশে ডিস্ট্রিক্ট দিয়ে কি করে ন্যাশনাল হাইওয়ে গেছে, বা কোনো স্টেট হাইওয়ে আছে কিনা। হুম। এমডিআর তো হ্যাঁ অনেকগুলো আছে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে, তুমি সবগুলোকে মনে রাখতে পারবে? স্টেট এমডিআর হাই গুলো। শুধু রাস্তার নামটাও মনে রাখতে পারো হয়তো, কোন রাস্তার উপরে তোমার বাড়ি বুঝে যাবে সাহেবরা। হুম। স্যার স্টেট হাইওয়ে তো নাম্বার হয় না, নাম্বার হয়। হ্যাঁ হয়, তো স্টেট আমার নাম্বারটা জানা নেই আমাদের স্টেট হাইওয়ে আপাচি, বীরভূমের। স্টেট হাইওয়ে 16, স্টেট হাইওয়ে 12, এ বি এরকম নাম আছে তো। হুম। আমি পিডাব্লিউডি ওই এ থেকে সাইট থেকে আমি বার করেছি, ওখানে পিডব্লিউডি নাম্বার গুলো সাইড থেকে পাইনি। বের করতে পারো, বা যে কোনো কিলোমিটার পোস্টের উপরে লেখা থাকে, 5th কিলোমিটার গুলো দেখবে, 5 কিলোমিটার পর পর গুলো সব লেখা থাকে, কত এসএইচ, কত এসএইচ এর উপরে দেখবে, উপরে কিলোমিটার পোস্টের উপরে গ্রিন কালার দিয়ে লেখা থাকবে স্টেট হাইওয়ে হলে।
আর মেজর ডিস্ট্রিক্ট রোড হলে পুরোটা হোয়াইট থাকবে, তারপরে ব্ল্যাক দিয়ে লেখা থাকবে। হুম। হ্যাঁ যদি পিডব্লিউডি রাস্তা হয়, তো সেই হিসাবে ভিলেজ রোড হলেও তোমার ব্ল্যাক, হোয়াইটের উপর ব্ল্যাক লেখা থাকবে, ঠিক আছে। এনএইচ হ্যাঁ হলে উপরে ইয়েলো